বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের এই সিরিজের প্রথম মুস্তাবার তৃতীয় বই ইয়াহইয়াল আদলু। ইয়াহইয়া শব্দটি এসেছে হচ্ছে হাইয়া ইয়াহইয়া, সামিয়া থেকে। হাইয়ুন বেঁচে থাকা, জীবিত থাকা, অমর হওয়া এসব অর্থে। তো ইয়াহইয়াল আদলু, আদলুন শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার। ইয়াহইয়াল আদলু এটা অনেকটা স্লোগান টাইপ বাক্য বা দোয়াসূচক বাক্য। তো ইয়াহইয়াল আদলু, ন্যায় বিচার অমর হোক। আমাদের এখানে এই বেশ কিছু বিরক্তিকর শব্দ আসবে, যে কত্তুত, ফত্তুত, তারপরে হচ্ছে ফারফুর, বিভিন্ন প্রাণীর বেশ কিছু বিরক্তিকর নাম চলে আসবে। তো এই নামগুলো পড়ার সময় একটু অ্যাভয়েড করে চললে আমাদের শব্দগুলো শেখা সহজ হবে। কত্তুতাতু কিত্তাতুন জামিলাতুন লাউনুহা আবিয়াদু। তো কত্তুতা এটা হচ্ছে একটা বিড়ালের নাম। কিত্তাতুন শব্দের অর্থ হচ্ছে বিড়াল। কিত্তাতুন জামিলাতুন লাউনুহা আবিয়াদু। কিত্তাতুন বিড়াল, লাউনুহা জামিলাতুন সুন্দর। কিত্তাতুন জামিলাতুন সুন্দর বিড়াল। লাউনুহা আবিয়াদু, লাউনুন শব্দের অর্থ হচ্ছে রং। লাউনুহা তার রং, আবিয়াদু সাদা। কত্তুতাতু কিত্তাতুন জামিলাতুন লাউনুহা আবিয়াদু। কত্তুত একটি সুন্দর বিড়াল যার রং হচ্ছে সাদা। ও ফাত্তুতাতু কিত্তাতুন জামিলাতুন লাউনুহা আসওয়াদু। ফাত্তুতা এটা হচ্ছে আরেকটা বিড়ালের নাম। তো কিত্তাতুন জামিলাতুন এটা একটা সুন্দর বিড়াল। লাউনুহা আসওয়াদু এর রং হচ্ছে কালো। তো আমাদের এখানে আমরা মোটামুটি বেশ কিছু রং এবং বেশ কিছু প্রাণীর নাম এখান থেকে শিখবো। তো প্রথম শিখলাম হচ্ছে কিত্তাতুন বিড়াল, আর রঙের দুইটা শিখলাম, একটা হচ্ছে আবিয়াদু সাদা, আসওয়াদু কালো। তাইশু কত্তুতাতু ওয়া ফাত্তুতাতু ফি মাজরাআতিন ওয়াসিআতিন মাআল ফারি ফারফুর। তাইশু কত্তুতাতু ওয়া ফাত্তুতাতু ফি মাজরাআতিন ওয়াসিআতিন মাআল ফারি ফারফুর। তাইশু শব্দটা এসেছে আশা ইয়াইশু আইসুন থেকে, বসবাস করা। ফি মাজরাআতিন ওয়াসিআতিন, মাজরাআতুন শব্দের অর্থ হচ্ছে ক্ষেত অথবা চাষের জমি। ওয়াসিআতিন প্রশস্ত, একটি বড় চাষের জমিতে বাস করত। মাআল ফারি, ফারুন শব্দের অর্থ হচ্ছে ইঁদুর। তাইশু কত্তুতাতু ওয়া ফাত্তুতাতু ফি মাজরাআতিন ওয়াসিআতিন মাআল ফারি ফারফুর। এই দুই বিড়াল বাস করত ফি মাজরাআতিন ওয়াসিআতিন, একটি বড় চাষের জমিতে। মা আল ফারি ফারফুর, ইঁদুর ফারফুরের সাথে। ফারফুর শব্দটা যদি আমরা বাদ দিই, ইঁদুরের সাথে। মা ফি মাজরাআতিন ওয়াসিআতিন মা আল ফারি, ইঁদুরের সাথে বড় একটা প্রশস্ত জমিতে তারা বাস করত। ফারফুরু ফারুন শাকিয়ুন ইউহিব্বুল কামহা। ফারুন শাকিয়ুন, ফারুন ইঁদুর, শাকিয়ুন শব্দের অর্থ হচ্ছে দুষ্ট। ইউহিব্বুল কামহা, আহাব্বা ইউহিব্বু শব্দটা আমাদের দ্বিতীয় বইটিতেও গিয়েছে, পছন্দ করা। কমহন শব্দের অর্থ হচ্ছে গম। ইউহিব্বুল কামহা, সে গমের বীজ পছন্দ করত। ফারফুরু ফারুন শাকিয়ুন, যে একটা দুষ্ট ইঁদুর। ইউহিব্বুল কামহা, যে গম পছন্দ করত। ইয়াসকুবু আকয়াসাল কামহি লিল মুজারিই কাসিমিন। ইয়াসকুবু আকয়াসাল কামহি লিল মুজারিই কাসিমিন। ইয়াসকুবু, সাকাবা ইয়াসকুবু, এখানে ইয়াসকুবা দেওয়া আছে, এখানে এটা আসলে টাইপিং এর ভুল হতে পারে। ইয়াসকুবু, সাকাবা ইয়াসকুবু, সাকবুন শব্দের অর্থ হচ্ছে ছিদ্র করা। ইয়াসকুবু, সে ছিদ্র করত। আকিয়াসাল কামহি, আকিয়াসুন শব্দটা এসেছে কিসুন থেকে, অর্থ বস্তা। এটা হচ্ছে বহুবচন, এর একবচন হচ্ছে কিসুন। আকিয়াসাল কামহি, গমের বস্তা। লিল মুজারিই কাসিমিন, মুজারিয়া শব্দের অর্থ হচ্ছে কৃষক, আর কাসিম এখানে হচ্ছে নাম। ইয়াসকুবু আকিয়াসাল কামহি লিল মুজারিই কাসিমিন, সে চাষি কাসেমের গমের বস্তা ছিদ্র করত, কাটত। ইয়াসকুবু আকিয়াসাল কামহি লিল মুজারিই কাসিমিন। ইয়াসকুবু, সে ছিদ্র করত। আকিয়াসাল কামহি, গমের বস্তা। লিল মুজারিই কাসিমিন, কৃষক কাসেমের। মুজারিয়া শব্দের অর্থ হচ্ছে কৃষক। طردت قطوطة وفطوطة الفأر فرفور
من المزرعة بسبب تصرفاته السيئة طردت قطوطة وفطوطة الفأر من المزرعة بسبب تصرفاته السيئة طرد يطرد তরদুন এই শব্দের অর্থ হচ্ছে তাড়িয়ে দেওয়া যে দুই বিড়াল কত্তুত ফাত্তুত ইঁদুরকে তাড়িয়ে দিল তরাদাত আল ফাআরা মিনাল মাজরাআতি তারা ইঁদুরকে সেই জমি থেকে তাড়িয়ে দিল বিসাবাবি তাসাররুফাতিহি সাইয়্যিআহ সাবাবুন শব্দের অর্থ হচ্ছে কারণ আর বিসাবাবি এটা একসঙ্গে অর্থ হচ্ছে কারণে তাসাররুফাতিহি সাইয়্যিআহ তাসাররুফুন এর একটা অর্থ এখানে হচ্ছে আচরণ সাইয়্যাতুন মন্দ বিসাবাবি তাসাররুফাতিহি সাইয়্যিআহ তার মন্দ আচরণের কারণে তরাদাত কাত্তুতাতু ওয়া ফাত্তুতাতু আল ফাআরা মিনাল মাজরাআতি যে কাত্তুতা এবং ফাত্তুতা এরা ইঁদুরকে ফারফুরকে মাজরা চাষের জমি থেকে তাড়িয়ে দিল বিসাবাবি তাসাররুফাতিহি সাইয়্যিআহ তার মন্দ আচরণের কারণে আহযারাল মুজারিউ কাসিমুন লিল কিত্তাতাইনি সামানিয়া তুফাহাতিন আহযারাল মুজারিউ কাসিমুন আহযারা শব্দটা আমাদের দ্বিতীয় বই সেখানেও গিয়েছে নিয়ে আসা আহযারাল মুজারিউ কাসিমুন চাষি কাসিম নিয়ে আসলো লিল কিত্তাতাইনি দুই বিড়ালের জন্য কিত্তাতাইনি শব্দটা এখানে দ্বিবচন বা তাসনিয়া লিল কিত্তাতাইনি দুই বিড়ালের জন্য সামানিয়া তুফাহাতিন সামানিয়া শব্দের অর্থ হচ্ছে ৮ আর তুফাহুন শব্দের অর্থ হচ্ছে আপেল সেটার বহুবচন তুফাহাত সামানিয়া তুফাহাতিন ৮টি আপেল আহযারাল মুজারিউ কাসিমুন লিল কিত্তাতাইনি সামানিয়া তুফাহাতিন চাষি কাসেম দুই বিড়ালের জন্য ৮টা আপেল নিয়ে আসলো আরবা তুফাহাতিন হামরা ওয়া আরবা তুফাহাতিন সাফরা তো এখানে ওই সংখ্যা প্রাণীর নাম বিভিন্ন রঙের নাম এই সবগুলো যেহেতু এখানে আসবে সেই সবগুলো একটু আলাদা করে খেয়াল করবেন আরবা তুফাহাতিন হামরা আরবা চারটি আপেল হামরা শব্দের অর্থ হচ্ছে লাল ও আরবা তুফাহাতিন সাফরা সাফরা শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে হলুদ এবং এই হামরা সাফরা এই দুইটা শব্দ হচ্ছে একই সাথে নারীবাচক এবং এর পুরুষবাচক শব্দ হচ্ছে হামরা এর পুরুষবাচক শব্দ হচ্ছে আহমারু সাফরা এর পুরুষবাচক শব্দ হচ্ছে আসফারু আরবা তুফাহাতিন হামরা চারটি লাল আপেল ও আরবা তুফাহাতিন সাফরা চারটি হলুদ আপেল قالت قطوطة أنا أريد التفاحات الحمراء قطوطة বলল أنا أريد التفاحات الحمراء আমি লাল আপেলগুলো চাই قالت فطوطة أنا أريد التفاحات الحمراء আমিও লাল আপেলগুলো চাই আনা উরিদু শব্দের অর্থ হচ্ছে চাওয়া শব্দটা এসেছে আরাদা ইউরিদু ইরাদাতান তো আনা উরিদু তুফাহাতিল হামরা আমি লাল আপেলগুলো চাই ও দ্বিতীয়টা বললো ওয়া ক্বালাত ফাত্তাতু আনা উরিদু তুফাহাতিল হামরা আমিও লাল আপেলগুলো চাই যাহাবাতিল কিত্তাতানি ইলাল বাকারাতি লিতাহকুমা বাইনাহুমা যাহাবা শব্দের অর্থ যাওয়া গেল দুই বিড়াল ইলাল বাকারাতি গরুর কাছে বাকারাতুন বা গাভীর কাছে গেল লিতাহকুমা বাইনাহুমা হাকামা ইয়াহকুমু শব্দের অর্থ হচ্ছে বিচার করে দেওয়া ফয়সালা করে দেওয়া লিতাহকুমা বাইনাহুমা তাদের উভয়ের মাঝে ফয়সালা করে দেওয়ার জন্য যাহাবাতিল কিত্তাতান ইলাল বাকারাতি লিতাহকুমা বাইনাহুমা দুই বিড়াল গাভীর কাছে গেল লিতাহকুমা বাইনাহুমা তাদের মাঝে ফয়সালা করে দেওয়ার জন্য ক্বালাতিল বাকারাতু গরু বলল সাআকুলু আনা তুফাহাতিস সাফরা ওয়া উ'তি কুল্লা ওয়াহিদাতিন মিনকুমা তুফাহাতাইনি হামরাওয়াইনি জামিলাতাইনি ক্বালাতিল বাকারাতু গাভী বলল সাআকুলু আকুলু আমি খাবো খেয়ে নিচ্ছি বা খেয়ে নিব আকুলু শব্দটা এসেছে আকালা ইয়াকুলু আকলুন খাওয়া সাআকুলু আনা তুফাহাতিস সাফরা আমি হলুদ আপেলগুলো খেয়ে নিব সাআকুলু
আনা তুফাহাতিস সাফরা সাআকুলু আনা, আমি খেয়ে নিব। আর তুফাহাতিস সাফরা, হলুদ আপেলগুলো। وأعطي كل واحدة منكما تفاحتين حمراوين جميلتين। وأعطي كل واحدة منكما، আতা ইউতি দান করা, দেওয়া, দিয়ে দিব। কুল্লা ওয়াহিদাতিন মিনকুমা, তোমাদের প্রত্যেককে। ওয়াতি, দিয়ে দিব। কুল্লা ওয়াহিদাতিন মিনকুমা, তোমাদের প্রত্যেককে। তুফাহাতাইনি হামরাওয়াইনি জামিলাতাইনি, দুইটা সুন্দর লাল আপেল, দুটো করে সুন্দর লাল আপেল আমি তোমাদেরকে দিয়ে দিব। ওয়াতি, আতা ইউতি ইয়াতাউ, দান করা, দেওয়া। কুল্লা ওয়াহিদাতিন মিনকুমা, তোমাদের প্রত্যেককে। তুফাহাতাইনি হামরাওয়াইনি জামিলাতাইনি, দুইটা করে লাল সুন্দর আপেল দেব। আকালাতিল বাকারাতু আত-তুফাহাতিস সাফরা, আকালাতিল বাকারাতু, গাভী খেয়ে ফেললো। আত-তুফাহাতিস সাফরা, হলুদ আপেলগুলো। ওয়া তারাকাত লিকুল্লি মিনহুমা তুফাহাতাইনি হামরাওয়াইনি। ওয়া তারাকাত, তারাকা ইয়াতরুকু শব্দের অর্থ হচ্ছে ছেড়ে যাওয়া, ছেড়ে গেল, রেখে দিল। লিকুল্লি মিনহুমা, তাদের প্রত্যেকের জন্য। তুফাহাতাইনি হামরাওয়াইনি, দুটো করে লাল আপেল। আকালাতিল বাকারাতু আত-তুফাহাতিস সাফরা, গাভীটি হলুদ আপেলগুলো খেয়ে ফেললো। তারাকাত লিকুল্লি মিনহুমা তুফাহাতাইনি হামরাওয়াইনি, এবং উভয়ের জন্য দুটো করে লাল আপেল রেখে দিল, ছেড়ে গেল। ক্বালাত কত্তুতাতু, কত্তুতা বলল, আনা উরিদু তুফাহাতাইনিল কাবীরাতাইন। আনা উরিদু, আমার চাই, আমি চাই। তুফাহাতাইনিল কাবীরাতাইন, বড় দুই আপেল। আনা উরিদু তুফাহাতাইনিল কাবীরাতাইনি, আমি বড় দুইটি আপেল চাই। ক্বালাত ফাত্তুতাতু আনা উরিদু তুফাহাতাইনিল কাবীরাতাইন। ফাত্তুতা বলল, আমিও বড় দুইটি আপেল চাই। দুইটা বাক্য যেহেতু একই রকম, সেক্ষেত্রে একটার অনুবাদ শিখলেই দুইটা একই সঙ্গে শেখা হয়ে যাবে। ইখতালাফাল কিত্তাতানি হাওলা তাকসিমিত তুফাহাতিল হামরাই বাইনাহুমা। তো কাবীরাতুন এবং শব্দ এবং কাবীরাতাইন, দুইটার তফাৎ এখানে দেখেন ছবির মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে। কাবীরাতুন একটি বড়, কাবীরাতান দুইটা বড়। কাবীরাতাইন শব্দটা হচ্ছে এখানে দ্বিবচন বা তাসনিয়া। ইখতালাফাতিল কিত্তাতানি হাওলা তাকসিমিত তুফাহাতিল হামরাই বাইনাহুমা। ইখতালাফাতিল কিত্তাতানি হাওলা তাকসিমিত তুফাহাতিল হামরাই বাইনাহুমা। ইখতালাফা ইয়াখতালিফু, ইখতিলাফুন শব্দের অর্থ হচ্ছে মতভেদ করা, ঝগড়া লিপ্ত হওয়া, বিবাদে লিপ্ত হওয়া। দুই বিড়াল তারা দ্বিধায় পড়ে গেল, বা তাদের মধ্যে দুই বিড়ালের মতবিরোধ হলো। হাওলা তাকসিমিত তুফাহাতিল হামরাই বাইনাহুমা, তাকসিম শব্দের অর্থ হচ্ছে বন্টন, আর তুফাহাতিল হামরা লাল আপেলের বন্টন। বাইনাহুমা, তাদের মাঝে লাল আপেলগুলোর বন্টন নিয়ে তারা বিভক্ত হয়ে গেল, তাদের মতবিরোধ হলো। ইখতিলাফাতিল কিত্তাতান, দুই বিড়ালের মতবিরোধ হলো। হাওলা তাকসিমিত তুফাহাতিল হামরাই বাইনাহুমা, তাদের মাঝে লাল আপেলের ভাগ বাটোয়ারা নিয়ে, বন্টন নিয়ে। যাহাবাতিল কিত্তাতানি ইলাল ফারাসি, যাহাবা গেল, আল কিত্তাতানি দুই বিড়াল, ইলাল ফারাসি, ফারাসুন শব্দের অর্থ হচ্ছে ঘোড়া, যে দুই বিড়াল ঘোড়ার কাছে গেল। লিতাকসিমা বাইনাহুমা তুফাহাত, তাদের উভয়ের মাঝে আপেল ভাগ করে নেওয়ার জন্য। যাহাবাতিল কিত্তাতানু ইলাল ফারাসি, দুই বিড়াল ঘোড়ার কাছে গেল। ফারাসুন শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। লিতাকসিমা বাইনাহুমা তুফাহাতি, কাসামা ইয়াকসিমা বন্টন করা, তাদের মাঝে আপেল গুলো বন্টনের জন্য। ক্বালাতিল ফারাসু, তখন ঘোড়া বলল, সাউফা আখুযু তুফাহাতাইনি সাগীরাতাইনি লি। সাউফা আখুযু, আমি এখনই নিয়ে নিব। আর তুফাহাতাইনি সাগীরাতাইনি লি, ছোট। তো সাগীরাতুন অর্থ ছোট, সাগীরাতাইন এটা হচ্ছে তাসনিয়া বা দ্বিবচন। আর সাগীরাতাইনি লি, আমার জন্য আমি নিয়ে নিব। উতি কুল্লা মিনকুমা তুফাহাতান হামরাআ কাবীরাতান। সাউফা আখুযু তুফাহাতাইনি সাগীরাতাইনি লি। সাউফা আখুযু, আমি খুব এখনই নিয়ে নিচ্ছি, নিয়ে নিব। আর তুফাহাতাইনি সাগীরাতাইন, দুইটা ছোট আপেল। লি, আমার জন্য, আমার জন্য আমি দুইটা এখনই নিয়ে নিব। ওতি, ওতি শব্দটা আমাদের আগেও গিয়েছে। ওতি, আমি দিয়ে দিচ্ছি, দিব। কুল্লাম মিনকুমা, তোমাদের প্রত্যেককে।
তুফাহাতান হামরাআ কাবীরাতান, একটি বড় লাল আপেল। তুফাহাতান হামরাআ কাবীরাতান, একটি বড় লাল আপেল আমি তোমাদেরকে দিব। আকালাতিল ফারাসু আত-তুফাহাতাইনি আস-সাগীরাতাইনি, আকালাতিল ফারাসু, ঘোড়া খেয়ে ফেললো, আত-তুফাহাতাইনি আস-সাগীরাতাইনি, দুইটা ছোট লাল আপেল সে খেয়ে ফেললো। ওয়া তারাকাত লিকুল্লি কিত্তাতিন তুফাহাতান হামরাআ কাবীরাতান, ওয়া তারাকাত, এবং সেও রেখে দিল, লিকুল্লি কিত্তাতিন, প্রত্যেকটা বিড়ালের জন্য, তুফাহাতান হামরাআ কাবীরাতান, একটি করে বড় লাল আপেল সে রেখে দিল। وكانت إحدى التفاحتين عليها ورقتان خضراوان، وكانت إحدى التفاحتين عليها ورقتان خضراوان। وكانت، كانت অর্থ ছিল, ইহদা তুফাহাতাইনি, দুই আপেলের একটিতে, আলাইহা, দুই আপেলের, ইহদা তুফাহাতাইনি আলাইহা, দুই আপেলের একটিতে, ওয়ারাকাতানি খাদরাওয়ানি, ওয়ারাকাতুন শব্দের অর্থ হচ্ছে পাতা, আর ওয়ারাকাতানি এটা হচ্ছে দ্বিবচন বা তাসনিয়া, দুইটি পাতা। খাদরাউ শব্দের অর্থ হচ্ছে সবুজ, আর খাদরাওয়ানি সেইটার তাসনিয়া বা দ্বিবচন। আর এটা এই খাদরাওয়ানি এটা হচ্ছে নারীবাচক বা মুআন্নাস শব্দ, এর পুরুষবাচক শব্দটা হচ্ছে আখদারু। যে ওয়াকানাত ইহদা তুফাহাতাইনি আলাইহা ওয়ারাকাতানি খাদরাওয়ানি, আর এই দুইটা আপেলের একটার উপর দুইটা সবুজ পাতা ছিল। ওয়াকানাত ইহদা তুফাহাতাইনি আলাইহা, এই দুই আপেলের একটার উপরে, ওয়ারাকাতানি খাদরাওয়ানি, দুইটি সবুজ পাতা ছিল। ক্বালাত কাত্তুতাতু, কাত্তুতা বলল, আনা উরিদু তুফাহাতা আল্লাতী আলাইহা আল ওয়ারাকাতানিল খাদরাওয়ানি, আনা উরিদু التفاحة التي عليها الورقتان الخضروان، আনা উরিদু আমি চাই, আত-তুফাহাতা সেই আপেলটি, আল্লাতী আলাইহা আল ওয়ারাকাতানিল খাদরাওয়ানি, যার উপরে দুইটি সবুজ পাতা রয়েছে। وقالت ফাত্তুতাতু, ফাত্তুতা বলল, আনা উরিদু তুফাহাতা আল্লাতী আলাইহা আল ওয়ারাকাতানিল খাদরাওয়ানি, আমিও সেই আপেলটি চাই যার উপর দুইটি সবুজ পাতা রয়েছে। আর তুফাহা আপেল, আল্লাতি যেটা, আল আলাইহা যার উপর রয়েছে, আল ওয়ারাকাতানিল খাদরাওয়ান যে দুইটি সবুজ পাতা। যাহাবাতিল কিত্তাতানি ইলাল হিমারি লিয়াহকুমা বাইনাহুমা, যাহাবাতিল কিত্তাতানি ইলাল হিমার, দুই বিড়াল গেল শেষ পর্যন্ত, ইলাল হিমারি গাধার কাছে। তো এখানে মোটামুটি আমাদের তিনটা প্রাণীর নাম শেখা হয়ে গেল। হিমারুন গাধা, ফরাসুন ঘোড়া, বাকারাতুন গাভী, এবং বেশ কিছু রঙের নাম শেখা হয়ে গেল। একটা হচ্ছে আবিয়াদু সাদা, আসওয়াদু কালো, আহমারু লাল, আসফারু সবুজ, এবং আখদারু আসফারু হলুদ, আহমারু লাল, আর আখদারু সবুজ। যাহাবাতিল কিত্তাতানি ইলাল হিমারি লিয়াহকুমা বাইনাহুমা, দুই বিড়াল গেল, ইলাল হিমারি গাধার কাছে, লিয়াহকুমা বাইনাহুমা, সেটা আগের হাকামা ইয়াহকুমা যে শব্দটা বললাম সেখান থেকে এসেছে, লিয়াহকুমা বাইনাহুমা, তাদের উভয়ের মাঝে ফয়সালা করার জন্য, ফয়সালা করে দেওয়ার জন্য তারা গাছের কাছে গেল। আখাযাল হিমারু আল্লাতী, আখাযাল হিমারু আত-তুফাহাতা আল্লাতী লাইসা আলাইহা ওয়ারাকাতানি খাদরাওয়ানি। আখাযা ইয়াখুযু শব্দের অর্থ হচ্ছে নিয়ে নেওয়া। আখাযাল হিমারু গাধা নিয়ে নিল, আত-তুফাহাতা, তুফাহাতা আপেল, আল্লাতী লাইসা আলাইহা যার উপরে ছিল না, ওয়ারাকাতানি খাদরাওয়ানি দুইটা সবুজ পাতা। আখাযাল হিমারু গাধা নিয়ে নিল, আত-তুফাহাতা সেই আপেল, লাইসা আলাইহা ওয়ারাকাতানি খাদরাওয়ানি যাতে দুইটি সবুজ পাতা ছিল না, সেই আপেলটি সে নিয়ে নিল। কসামাল হিমারু, কসামা ইয়াকসিমু ভাগ করে দেওয়া, গাধা ভাগ করে দিল, আত-তুফাহাতা আল্লাতী আলাইহা ওয়ারাকাতানি খাদরাওয়ানি বাইনাহুমা, যে সবুজ পাতাওয়ালা আপেলটাকে সে দুই ভাগে ভাগ করে দিল। কসামাল হিমারু গাধা ভাগ করে দিল, আত-তুফাহাতা আপেল, আল্লাতী যা, আলাইহা যার উপর, ওয়ারাকাতানি খাদরাওয়ানি যার উপর দুইটি সবুজ পাতা ছিল, কসামাল হিমারু আত-তুফাহাতা বাইনাহুমা সে তাদের মাঝে ভাগ করে দিল। ক্বাল আল হিমারু, এবং গাধা বলল, লাকি ইয়া কাত্তুতাতু নিসফু তুফাহাতিন হামরাআ, লাকি, লাকি শব্দের অর্থ হচ্ছে তোমার জন্য, এই কাত্তুতা, নিসফু তুফাহাতিন হামরাআ অর্ধেক লাল আপেল, ওয়া আলাইহা ওয়ারাকাতুন খাদরাউ
এবং এর উপর একটি সবুজ পাতা রয়েছে। ওয়ালাকি ফাত্তুতাতু নিসফু তুফাহাতিন হামরা, ফাত্তুতা তোমার জন্য হচ্ছে অর্ধেক লাল আপেল, ওয়া আলাইহা ওয়ারাকাতুন খাদরাউ, এর উপরেও রয়েছে, তার উপরে রয়েছে একটি সবুজ পাতা। কাসামাল হিমারু আত-তুফাহাতা, গাধা আপেল ভাগ করে দিল। আল্লাতি আলাইহা ওয়ারাকাতানি খাদরাওয়ানি, যার উপর কি ছিল, দুইটা সবুজ পাতা ছিল। বাইনাহুমা, তাদের উভয়ের মাঝে ভাগ করে দিল। ক্বালা আল হিমারু, গাধা বলল, লাকি ইয়া কাত্তুতাতু নিসফা তুফাহাতিন হামরা, কাত্তুতা তোমার জন্য হচ্ছে নিসফু তুফাহাতিন হামরা, অর্ধেক লাল আপেল। ওয়া আলাইহা ওয়ারাকাতুন খাদরাউ, এর উপরে একটি সবুজ পাতা রয়েছে। ওয়ালাকি ইয়া ফাত্তুতাতু, আর ফাত্তুতা তোমার জন্য হচ্ছে নিসফু তুফাহাতিন হামরা, অর্ধেক লাল আপেল। ও আলাইহা ওয়ারাকাতুন খাদরাউ, এর উপরেও একটি সবুজ পাতা রয়েছে। কানাত নিসফু তুফাহাতি কাত্তুতাতা তুশবিহু নিসফা তুফাহাতি ফাত্তুতাতা তামামান, ফারিহাতিল কিত্তাতানি ও সাহাতা বিসাউতিন আলিন ইয়াহইয়াল আদলু। কানাত ছিল, নিসফু তুফাহাতি কাত্তুতাতা, কাত্তুতাতার অর্ধেক আপেল। নিসফু তুফাহাতি কাত্তুতাতা, কাত্তুতাতার অর্ধেক আপেল। তুশবিহু, তুশবিহু আসবাহা ইউসবিহু শব্দের অর্থ হচ্ছে মতো। নিসফা তুফাহাতি ফাত্তুতাতা, ফাত্তুতার অর্ধেক আপেলের মতো। তামামান পুরোপুরি। এখানে খেয়াল করেন যে কানাত তুশবিহু, যে মিলে একই রকম দেখা যাচ্ছিল, সাদৃশ্য মনে হচ্ছিল। ফাত্তুতা নিসফু তুফাহাতি কাত্তুতা, ফাত্তুতার অর্ধেক আপেল পুরোপুরি লাগছিল। নিসফা তুফাহাতি ফাত্তুতা, ফাত্তুতার অর্ধেক আপেলের মতো। ফারিহাতিল কিত্তাতানি, ফারিহা আনন্দিত হওয়া, খুশি হওয়া, দুই বিড়াল খুশি হলো। ও সাহাতা বিসাউতিন আলিন, সাহা ইয়াসিহু শব্দের অর্থ হচ্ছে চিৎকার করা। ও সাহাতা তারা উভয় চিৎকার করে উঠল। বিসাউতিন আলিন, সাউতুন শব্দের অর্থ হচ্ছে আওয়াজ, আলিন শব্দের অর্থ হচ্ছে উঁচু, যে তারা উঁচু আওয়াজে চিৎকার করে উঠলো। ইয়াহিয়াল আদলু, ইয়াহিয়াল আদলু, যে ন্যায় বিচার অমর হোক, ন্যায় বিচার অমর হোক। তো এই হচ্ছে আমাদের এই সিরিজের তৃতীয় গল্প। তো এখানে মূলত এই গল্পটাতে বেশ কিছু প্রাণী এবং বেশ কিছু রং, এই সমস্ত জিনিসের দিকে এবং সংখ্যা, কিছু সংখ্যার দিকে এখানে নজর দেওয়া হয়েছে। এই জিনিসগুলা খেয়াল করা, যেমন কিত্ততুন বিড়াল, ফারুন ইঁদুর, বাকারাতুন গাভী, ফারাসুন ঘোড়া, হেমারুন গাধা, এবং একই সাথে পাঁচটা রঙের নাম। আবিয়াদু, এবং এই প্রায় তিনটা রঙের এর মধ্যে মুযাক্কার এবং মুআন্নাস, অর্থাৎ পুরুষবাচক এবং নারীবাচক দুইটা, দুইটা করে শব্দ দেওয়া আছে, বাকি দুইটার দেওয়া নাই। তো আবিয়াদু এটা হচ্ছে পুরুষবাচক, আর এর নারীবাচক শব্দ হচ্ছে বাইদাউ। আসওয়াদু এর নারীবাচক শব্দ হচ্ছে সাউদাউ। আহমারু এর নারীবাচক শব্দ হচ্ছে হামরাউ। আসফারু এর শব্দ আমাদের মূল বই দেওয়া আছে সাফরাউ। আখদারু এটারও নারীবাচক শব্দটা আমাদের এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে খাদরাউ। আবিয়াদু সাদা, আসওয়াদু কালো, আহমারু লাল, আসফারু হলুদ, আখদারু সবুজ। তারপরে আর বাকি যে শব্দগুলো রয়েছে, কাবিরুন কাবিরাতুন, সগীরুন সগীরাতুন, ওয়ারাকাতুন, তুফাহাতুন, কিত্তাতুন, তারপরে হচ্ছে মাজরাআতুন, মুজারিউন। তো মুজারিউন শব্দটা অনেকের জন্য নতুন, যারা আমরা সাধারণভাবে প্রাথমিক আরবি কিতাবগুলোতে কৃষকের আরবির জন্য সরাসরি ফাল্লাহুন শব্দটার ব্যবহার হয়। তো মুজারিয়া শব্দের ব্যবহারটা একটু কমই হয়। তো এটা আরেকটা, সেই তুলনায় আরেকটা নতুন শব্দ। তো আমাদের আজকের দর্স এই পর্যন্তই। যদি এই ক্লাসে আজকের এই পড়ার ব্যাপারে যদি কোনো শব্দে অস্পষ্টতা থাকে তাহলে এখন একটু জিজ্ঞেস করতে পারেন, অথবা রেকর্ড শুনেও জিজ্ঞেস করতে পারেন। জি ওস্তাদ জি, আমার কথা। জি বলেন। জি ওস্তাদ জি, আমার কথা এখন শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা। আমি আহ, বলতে, যেটা দার্সের শুরুতে বলছিলাম আর কি, যে এই অনলাইনে কি এমন কোনো ওয়েবসাইট বা রিসোর্স আছে কিনা যেখানে আমি কোনো ফেল দিলে ওইটার মাসদার পাবো, অথবা কোনো মাসদার দিলে ওইটার সরফে সগীর সরফে কাবির সব পাবো, মানে এরকম কিছু আছে কিনা? না, এমনি আল মাআনি যেটা আছে সেটাতে আপনি ইয়ে পাবেন, মানে শব্দ দিলে শব্দের মোটামুটি ফেল, মাজদার
ইসমুল ফাইল সব চলে আসবে, কিন্তু সরফে সগীর এবং সরফে কাবির পাওয়া যাবে কিনা সেটা আমার জানা নেই। আচ্ছা আচ্ছা। জি। চ্যাট জিটিপি একটু ট্রেন করতে পারেন, তাহলে ও এনে দিবে সব, বা ডিপসিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। আমাদের একজন তো ধন্যবাদ। চ্যাট জিটিপির সহযোগিতায় আরবি বই লিখে ফেলছে একটা, আরবি কথোপকথনের বই। ওরা একটু ট্রেন করলেই বলে দিবে পুরোটা। মানে একবার একটু দিবেন যে এমন দরকার, তাহলে মোটামুটি আর কষ্ট করা লাগবে না, পরের বার শব্দ দিয়ে দিলে মোটামুটি একটা সারফেস দিয়ে দিবে। তারপরও খেয়াল করে পড়া চ্যাট জিটিপি দিলে। আর এমনিতে মনে হয় একটা ওয়েবসাইট আছে, কারণ আমরা অনেকদিন আগে একটা বই দেখছিলাম, যেটা হচ্ছে সরফের যতগুলো ইয়ে আছে, শব্দ আছে, সবগুলো শব্দের সরফে সগীর ওই মোটামুটি কয়েকশো শব্দের ফেলে সব সরফে সগীর লেখা ছিল। তো এটা যদি আমি পাই তো আমি আপনাদের জানাবো ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। সামনে হচ্ছে আমাদের এই সিরিজের চতুর্থ বই ইনশাল্লাহ পড়বো আমরা। জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।